নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনূস বড় খেলোয়াড়? এবং সর্বশেষে জানাবো খালেদা জিয়া ফিরছেন শিগগিরই, সঠিক সময়ের অপেক্ষায় তারেক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনূস বড় খেলোয়াড়? ঢাকার রাত নিস্তব্ধ, দূরে বুড়িগঙ্গার জলে চাঁদের আলো ঝিকমিক করছে, কিন্তু একটি গোপন কক্ষে উত্তেজনা থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস টেবিলে বসে আছেন, হাতে একটি পুরনো কাগজ, চোখে এক জাতির আকাঙ্ক্ষা। এই মানুষটি, যিনি একদিন নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকে দারিদ্র্য নির্মূলের পথ দেখিয়েছিলেন, আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে এক নতুন কূটনৈতিক চাল দিয়েছেন। দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ। তার পালিত গদি মিডিয়া একসময় ইউনূসকে নিয়ে প্রচন্ড সমালোচনা করেছিল, কিন্তু আজ মোদীরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে। নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন অসহায়। যে বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল, সেই বাংলাদেশ এখন মোদীকে পা রাখতে বাধ্য করেছে। আর ইউনূসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে, কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনূস। এটা কি শুধু একটি কূটনৈতিক নাটক, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন? দিন যত এগোচ্ছে, ডক্টর ইউনূসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি মোদীর সঙ্গে তার বৈঠকেই এর বড় প্রমাণ। প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদীর ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল, ইউনূসকে নিয়ে গা গরম করেছিল। তারা বলেছিল, একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না, হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে। কিন্তু শেষমেশ সেই মোদীকেই ইউনূসের পাশে বসতে হলো। এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির স্পষ্ট ইঙ্গিত। এখন বড় খবর হলো, মোদীকে বাংলাদেশে আসতে হবে। বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশে এসেছে এবং আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনূস তখন দায়িত্বে থাকুক বা নতুন সরকার আসুক, মোদীর উপস্থিতি বাধ্যতামূলক। তিনি ইউনূসের সঙ্গে মুখোমুখি বসে তার পরিকল্পনা শুনতে হবে, কারণ এখন এই আঞ্চলিক জোটের নেতা ইউনূস। ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নতুন কিছু নয়। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি দারিদ্র্য নির্মূলের প্রতীক হয়ে ওঠেন, তবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রমাণ করেছেন তিনি শুধু অর্থনীতিবিদই নন, একজন দক্ষ কূটনৈতিক। ৮ বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটকে তিনি মাত্র ৮ মাসে একটি সমাধানের দিকে নিয়ে গেছেন। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এখন 2 বছর ধরে বিমস্টেকের দায়িত্ব বাংলাদেশে এবং সম্মেলনে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, দরিদ্র দূরীকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। ইউনূসের দৃষ্টিভঙ্গি এই জোটকে নতুন গতি দিয়েছে। মোদীর ঘনিষ্ঠ মহল একসময় মনে করেছিল হাসিনার পর বাংলাদেশে দুর্বল হয়ে যাবে, কিন্তু ইউনূসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে। মোদী ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বুঝেছেন, এই বাংলাদেশ আর ভারতের ছায়াই থাকবে না। মোদীর কথায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায়। এটা ইউনূসের নেতৃত্বের প্রতি এক স্বীকৃতি। বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরো শক্তিশালী করেছে। এপ্রিলের বিমস্টেক সম্মেলনে মোদীকে ঢাকায় আসতে হবে, এটি তার জন্য অপরিহার্য সফর। হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথ অনুসরণ করছে এবং মোদীকে এখন তার পরিকল্পনা শুনতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইউনূসের কৌশল মোদীকে চাপে ফেলেছে। বিমস্টেকের নেতৃত্বে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। জাপান সফরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে, যা সফল হলে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে। ইউনূসের হাতে বাংলাদেশের নতুন দিশা পেয়েছে। রোহিঙ্গা সংকটে অগ্রগতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং বিমস্টেকের নেতৃত্ব, এসবই তার দক্ষতার প্রমাণ। তিনি শুধু একজন অর্থনীতিবিদই নন, বরং একজন দূরদর্শী নেতা, যার পরিকল্পনা বাণিজ্য, দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নের উপর জোর দিয়েছে। মোদীর মিডিয়া একসময় ইউনূসকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু এখন তার নিশ্চুপ ইউনূসের সামনে মোদীর অসহায়তা স্পষ্ট। বিমস্টেকের ভূমিকা দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির জন্ম দিয়েছে। ঢাকার সেই গোপন কক্ষে আলো নিভে গেছে, কিন্তু ইউনূসের চোখে জ্বলছে একটি স্বপ্ন, একটি শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ। তার পেছনে জনগণের সমর্থন, তার হাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। মোদী যখন ঢাকার মাটিতে পা রাখবেন, তিনি দেখবেন এই বাংলাদেশ আর আগের মতো নেই। একদিন যাকে তুচ্ছ মনে করা হয়েছিল, সেই ইউনূসের সামনে আজ মোদী অসহায়। ইতিহাসের পাতায় কি লেখা হবে তা সময় বলে দেবে, কিন্তু একথা স্পষ্ট, নোবেলজয়ী ইউনূসের কূটনীতির সামনে মোদীর চিৎকার করা এখন নিঃশব্দে হারিয়ে গেছে। খালেদা জিয়া ফিরছেন শিগগিরই, সঠিক সময়ের অপেক্ষায় তারেক।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার দলের নেতারা। চিকিৎসকরাও মনে করেছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান যে অবস্থা তাতে তিনি এই মাসে দেশে ফিরতে পারবেন। লন্ডনে বিএনপির নেতারা বলেছেন, গত কয়েকদিনে খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টগুলো হাতে পাওয়ার পর তার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হতে পারে। তবে বর্তমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। মানসিকভাবে তিনি খুব ভালো আছেন। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন এক অনুষ্ঠানে বলেন, আগামী কয়েকদিন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলবে। কিছু পরীক্ষার জন্য তাকে লন্ডন ক্লিনিকেও নেওয়া হতে পারে। ডাক্তার জাহিদ বলেন, এখন ম্যাডামের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল। তিনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো আছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর অন্যতম সদস্য সাইরুল কবির খান বলেন, চলতি মাসেই ম্যাডামের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আর খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, এই মাসে ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেই পরীক্ষাগুলোর রিপোর্টের উপর ওনার দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফেরার সম্ভাবনা আছে। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখন তিনি এই চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, গত দুদিন ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হয়তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা হতে পারে। আসলে ম্যাডামের দেশে ফেরার বিষয়টি ওনার চিকিৎসকদের অনুমতির উপর নির্ভর করবে। তারেক রহমানের দেশে ফেরা কতদূর? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ মাসেই ফেরার সম্ভাবনা থাকলেও তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করছেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন বা ইঙ্গিত দিয়েছেন যে খালেদা জিয়া দেশে ফেরার পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। 2007 সালে 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন তারেক রহমান। 2008 সালের 13 সেপ্টেম্বর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তিনি। সেই থেকে গত 18 বছর লন্ডনে আছেন তারেক রহমান। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকে লন্ডন থেকে দল পরিচালনা করে আসছেন তিনি। এর মধ্যে গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানও আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে এসেছেন। বিএনপির আইনজীবীরা বলেছেন, তারেক রহমানের নামে থাকা 80টির মধ্যে 79টি মামলা থেকে এখন মুক্ত তিনি, আর একটি মামলা বিচারাধীন আছেন। ফলে এখন আইনগতভাবে তারেক রহমানের দেশে ফিরতে তেমন বাধা নেই। দেশের মানুষ তার অনুসারী এবং আমাদেরও তার দেশে ফেরা নিয়ে আগ্রহ আছে। তবে তিনি কবে আসবেন নাকি আসবেন না এটা নিয়ে আমরা কখনো আলাপ করি না। তিনি নিজেই বলতে পারবেন তিনি কবে আসবেন। বিএনপির আইকন বা আইন উপদেষ্টা সম্পাদক ও তারেক রহমানের অন্যতম আইনজীবী কায়সার কামাল বলেন, 1/11 সময় থেকে আওয়ামী ফ্যাসিস্ট আমল পর্যন্ত 82টি মামলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। তার মধ্যে অধিকাংশ ছিল মানহানির মামলা। এসব মামলা ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার নির্দেশে দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলো সিআরপিসি নিয়ম মেনেই খারিজ হয়েছে। তিনি আরো বলেন, 1/11 সময় তারেক রহমানের নামে 18টি মামলা হয়েছিল। তার মধ্যে অধিকাংশ মামলায় চাঁদাবাজির, আর 1 থেকে 2টি ছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা। তবে মেরিট না থাকায় সেগুলো বাতিল করা হয়েছে। 8টি মামলায় আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে সাজা দিয়েছিল বলে উল্লেখ করে কায়সার কামাল বলেন, এর মধ্যে কুখ্যাত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ 4টিতে তিনি বেকসুর খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন, সেটিও আইন ও সংবিধান মেনে সমাপ্ত করা হবে। তারেক রহমানের কোন মামলা রাষ্ট্রীয় অনুকম্পায় ও প্রশাসনিক আদেশে খারিজ করা হয়নি বলে উল্লেখ করেন তার এই আইনজীবী। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, লন্ডনে থেকে তারেক রহমান দেশে ফিরতে হলে সেখানকারও কিছু আইনগত বিষয় রয়েছে। যদিও সেগুলোর কোনো সমস্যা নেই, কিন্তু দেশের নিরাপত্তা সহ সবকিছু বিবেচনা করে তাকে দেশে ফিরতে হবে। বিএনপির নেতা এটাও মনে করেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে তার যাত্রা নিয়ে একটা পক্ষ বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছিল। এখন কিভাবে একটি পক্ষ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। দলটির নেতারা আরো বলেছেন, আগামী নির্বাচনে তফসিল ঘোষণা হলে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসবেন।
তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ওনার দেশে ফেরার বিষয়টি এখনো চূড়ান্ত কিছু হয়নি। যদিও তার দেশে ফেরা নিয়ে নানা মুখরোচক গল্প শোনা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সবকিছু বিবেচনায় নিয়ে ওনাকে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, এই তরুণ নেতা বলেন। তবে এইটুকু বলতে পারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে চূড়ান্ত কোনো তারিখ এখনো ঠিক হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।